সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ ঝিঙের ভর্তা বানাবো। তো তার জন্য কি লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই। এটা বানানোর জন্য আমি ঝিঙে, রসুন, কাঁচকলা আর খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার আমি ঝিঙেগুলোকে খোসা সমেত ছোট ছোট করে কেটে ফেলবো। এই রেসিপিটায় আজ কিন্তু ঝিঙের খোসা সমেতই হবে, খোসাগুলোকে আমি বাদ দেবো না। এবার কড়াইতে তেল গরম করতে দেবো। ঝিঙেগুলো দেখুন ঠিক সাইজে কিন্তু এরকম ছোট ছোটোভাবেই কাটবেন। আমি সব ঝিঙেগুলোকে এই একইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে রসুন আর গোটা লঙ্কা ভেজে নেব। রসুনগুলোকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আজ আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। আপনারাও কাঁচা লঙ্কা দিয়েই বানাবেন, গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন। কড়াইতে রসুন আর লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া হয়েই এসেছে। হালকা হালকা যখন রং ধরবে এরকম, এর মধ্যে আমি ওই কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই একই সাথে আমি চিংড়ি মাছগুলোকেও এর সাথেই ভেজে নেব, কারণ আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হলেই হবে। দেখুন ঠিক এই রকমভাবেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এবার ঝিঙেগুলোকে আমি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এটাকে আমি তুলে ঠান্ডা করতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমি পেস্ট করে নেবো এটা। দেখুন এরকম হয়েছে দেখতে। এ থেকে আমি 2-4টে চিংড়ি মাছ এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এবার এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করব না, এরকম যেন মুখে খাওয়ার সময় যেন মুখে লাগে, এরকম পেস্ট করতে হবে। এবার ওই একই কড়ার মধ্যে তেল গরম হয়ে এলে কালা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আর কুচনো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ঝিঙে থেকে জল বেরোচ্ছে। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোরেই রেখেছি, আস্তে করব না। ভাজা ভাজা হয়ে গেছে, জল প্রায় শুকনোই হয়ে গেছে। ঠিক আপনারাও কিন্তু এরকম শুকনো শুকনোভাবে করবেন। এবার এতে আমি ঘি দিয়ে দেব। ব্যাস, ঘি দিয়ে দিলেই রেডি ঝিঙের ভর্তা। দেখুন দেখতে কীরকম হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনারাও বানাবেন। আর কীরকম হলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু।